আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করে আল্লাহ এত গরম একটা আওয়াজ দিবেন, ওই আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠে, মানুষ বেহুশ হয়ে যাবে। কঠিন হুঙ্কার দিবেন, এমন কঠিন। হাসরের মাঠে সব উলঙ্গ দাঁড়ানো হবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, সব এক জায়গায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও রহমতের নবী, লজ্জা লাগবে না? কেউ কারো দিকে তাকালে তো লজ্জা পাবে। রহমতের নবী চোখের পানি ছেড়ে বলেন, ও আয়েশা, হাসরের মাঠ এমন কঠিন, এমন কঠিন হবে, কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে না। কেমন কঠিন হবে যে কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে না। আল্লাহ যদি রাগ করেন তো কে থামাবে, কে নরম করবে? আমার আল্লাহকে তো কেউ নাই। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো একজন রহমতের মানুষ বানায় রাখছি, যে শুধু দুনিয়ার রহমত না, এমন এক ব্যক্তি যে আখিরাতের মাঠেও রহমত। আল্লাহ বলবেন, হাসরের মাঠ এখন প্রস্তুত, মানুষগুলো সব মাটির নিচে। সবার আগে জিবরাইল আমিনকে বলবে, যাও আমার সিংহাসনের পার্শ্বে রহমতের নবীকে নিয়ে আসো, আমার ডান পার্শ্বে আমি বসাবো। জমিন সমান, মক্কা কই, মদিনা কই, গম্বুজ কই, মিনারা কই, কিচ্ছু নাই, সমান পুরা দুনিয়া। ফেরেশতাকে আল্লাহ, নবী কই? এই বরাবর হাঁটো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো। যেখানে আবার রহমতের নবী রওজা মুবারকে হাজির, ওই জায়গায় গিয়া দেখবা একটা নূরের আলো মাটির উপরে দেখা যায়। আমার সালাম দিবা, রসুল দাঁড়ায় যাবেন, আমার কাছে নিয়ে আসবা। এবার আনবেন রহমতের নবীকে,